उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आदत में तेरा रहेगा, दुनिया की आदत में तेरा रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा रहेगा, दुनिया की सदाकत में तेरा रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा रहेगा, दुनिया की सखावत में तेरा रहेगा, दुनिया की सखावत में तेरा रहेगा। মদিনার সমস্ত মানুষ ঘুরে বেহুল, পশু পাখি ঘুমায় কিন্তু একজন ঘুমায় না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। রাত্রে একা একা বাইর হয়ে গেছে, উমর বাইর হয়ে গেছে গো। জনগণ কি হালতে আছে, কে খাইলো কে খাইলো না, কার কি হালত, রাতের বেলা বাইর হয়ে গেছে। যাইতে যাইতে মদিনার বর্ডারে গিয়া দেখে একটা কুড়ের ঘর, গভীর রাত, কুড়ের ঘরের ভিতর থেকে রাত্রে গভীর রাতে আলো দেখা যায় আর বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। খলিফাতুল মুসলিমিন উমর আগায় গেছে, ঘরের কাছে গিয়া শুনি বাচ্চাদের কান্নার আওয়াজ, এমন কান্নার আওয়াজ যে কান্নার আওয়াজ শুনে খলিফাতুল মুসলিমিন উমর নিজেও কেঁদে দিছে। এমন অবস্থায় দেখে ঘরের ভিতরে আলো দেখা যায়, ডাক দিয়া বলেন, মা গো, ও মা, মদিনার সমস্ত মানুষ ঘুমায় আছে, পশু পাখি ঘুমায় আছে গো মা, কিন্তু তোমার ঘরের আলো এখনো বন্ধ হয় না গো মা। ও মা, বাচ্চারা কেন কান্দে, রাত্রের বেলা কেন তোমার ঘরে আলো গো মা? ঘরের ভিতর কত আছে, কে আপনি, কে আপনি? এমন সময় বললাম, আমি হইলাম একজন মুসাফির গো মা। যদি মুসাফির হয়ে থাকেন চলে যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। মা গো, জানতে হলো ইচ্ছা করে গো মা, এই গভীর রাত্রে মদিনার সমস্ত মানুষ ঘুমায় গেছে, ও মা, তোমার ঘরে কোনো আলো, ছোট ছোট বাচ্চারা কেন কান্দে গো মা? আমার কাছে যদি বলো গো মা, উপকার হবে গো মা। ও মা, বলো না। মহিলা ডাকতে কয়, মুসাফির, তাহলে শুনো, ছোট ছোট বাচ্চারা কেন কান্দে, কেন আমার ঘরে গভীর রাত্রে আলো? আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে,
সন্তানগুলি আমার পেটের সন্তান, কিন্তু ওই তিনজন সন্তান আমার স্বামীর আমার। আজকে 3 দিন হয়ে গেছে মদিনায় আমার সন্তানগুলি 3 দিনের ভিতরে একদিনও খাওয়া দিতে পারি না। মা হিসাবে বড় কষ্ট লাগে, আমার বড় ব্যথা লাগে। কিছুক্ষণ পর ও মা, আব্বা যে সময় ছিল আমরা খানা আমাদের ছিল, খানা দিত, সব সময় খানা পাইতাম। ও মা 3 দিন হয়ে গেছে আমাদের কোনো খানাটা, ও মা খানা দাও। ও মুসাফির ওই যে ঘরের ভিতরে আলো দেখতেছো, পাতিলার মধ্যে পানি দিয়া পাথর দিয়া লাগতেছি, আর সন্তানদেরকে বলতেছি বাবারা রে ঘুমায় যাও, ওই যে কিছুক্ষণের মৃত্যু হয়ে যাবে, খানা হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তোমরা ঘুমা, ঘুম থেকে তোমাদেরকে আমি জাগ্রত করে খানা দিব। ওই মিথ্যা সান্ত্বনা দিতে দিতে সন্তানগুলি রাত্রে উঠে গেছে, উঠে ডাক দিয়া ও মা এখনো কি খানা হয় না বাবা, দেও না খানা দাও। ওরে মুসাফির ওই যে সন্তান বুঝে না, খানার জন্য চিল্লাইতেছি। মদিনার সমস্ত মানুষ ঘুমান, এ মুসাফির তুমি সাক্ষী থাকো, খলিফাতুল মুসলিমিন উমর, রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন উমর, কিন্তু ওই খলিফা আমাদের খবর নিল না। আমার কুলের শিশু বাচ্চাগুলি 3 জন, শিশু বাচ্চাগুলি 3 নয়, আজকে 3 দিন যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, ছেলে সন্তানগুলি খানার জন্য কাঁদে, মা হয়ে খানার মুখে উঠায় দিতে পারি না। এরে মুসাফির তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যদি একটা সন্তান কোনো কিছু হয় আমি হাসরের ময়দানে খলিফাতুল মুসলিমিন উমরের গলার মধ্যে গামছা লাগাইয়া হাসরের ময়দানে আমি খলিফাকে দাঁড় করাইব। এই কথা খলিফা শুনে শরীরের পশম দাঁড়ায়, কি হবে খলিফা হয়ে, কি হবে অর্ধজাহানের বাদশা হয়ে যদি একজন বিধবা মহিলা হাসরের ময়দানে আমার গামছা লাগাইয়া দেবে ওরা। এমন অবস্থায় তো মা খলিফাতুল মুসলিমিন উমর তো ব্যস্ত মানুষ, খবর নাও নিতে পারে, কিন্তু তুমি খলিফা দরবারে গিয়া খবর দিতে পারতা। এই কথা বলার সাথে সাথে মহিলাটা কই মুসাফির রে তুমি কি নবীর হাদিস তুমি জানো না? নবীর হাদিস অনুযায়ী খলিফা তিনি দেশের বাদশা, ওই বাদশা জনগণের খবর নিবে, কিন্তু জনগণ বাদশার কাছে যাবে না। আল্লাহ নবীর হাদিস। এমন অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর বড় ভয় পেয়ে গেছে, আরে এই খেলাপতি নিয়ে আমার কি হবে? এমন অবস্থায় দৌড় শুরু করছে, মদিনার দিকে দৌড় শুরু করছে, দৌড়ায় মদিনার দিকে। বাইতুল মালের কাছে গিয়ে কয় খাদেম আমার, কে কোথায় আছো, জলদি করে আসো। নিজ হাতে গোদামের চাবি নিয়ে গোদাম খুলে আগার অবস্থাটা নিজে খলিফাতুল মুসলিমিন উমর চেষ্টা করতেছে নেওয়ার জন্য, মাথায় উঠানোর জন্য, একা একা পারে না, আবার গাড়ি উঠায়, আবার পড়ে যায়, আবার উঠায় পড়ে যায়। এমন সময় খলিফাতুল মুসলিমিন উমরের খাদেম আসলাম দৌড়ায় আসছে,
আমাকে বলে কোথায় আপনি আটার বস্তা কোন জায়গায় নিয়ে দেব আমার বলে আমার কাছে আপনি আটার বস্তাটা মাথার মধ্যে আমার দিয়া দেন। এমন সময় পরিবার ডাকতে কয় আসলাম দূর হও, দূর হও, আমার মাথা উঠাতে বলে না আমি থাকতে আপনার মাথায় আমি উঠাইয়া দিব। আসলাম রে দে আমার মাথায় কাল কিয়ামতের কঠিন ময়দানে গামছা তোর গলায় ঝুলবে না রে আসলাম। গামছা যদি ঝুলি আমি খলিফার গলার মধ্যে ঝুলবে উঠাইয়া দি। রে আসলাম তুই কি আমারে মহব্বত করস না বলে জি করি। মহব্বত যদি করস রে তাহলে আজকে আটা বস্তাটা আমার মাথায় দিয়ে উঠাইয়া দি। এই গুস্তের খুলিটা গুস্তের ব্যাগটা আমার হাতে উঠাতে এবার খলিফাতুল মুসলিমিন উমরের মাথায় আটার বস্তাটা লইয়া বর্তমানের বাদশা খলিফাতুল মুসলিমিন উমর রওনা হয়ে গেছে কুলির মতো দৌড়ে। খাদেম আসলামও পিছনে পিছনে দৌড়ে গিয়া সালাম দিছে ও মা, ও মা, দরজাটা খুলো গো মা, ভয় পেও না আমি হইলাম সেই মুসাফির, সেই দিনের মুসাফির গো মা, দরজাটা খুলো, তোমার ঘরের চুলাটা আমাকে দাও, হাড়ি পাতিল গুলি বাইরে করে দাও। মহিলাটা হাড়ি পাতিল গুলো বাইরে করে দিছে, চুলা বাইর করছে। খলিফাতুল মুসলিমিন নিজের হাতে কাই করে নিজের হাতে কাই করে পিরছি, নিজের হাত দিয়া কাই নরম করছে, নিজের হাত দিয়া রুটি নিজে বানাইছি। আগুন ধরাইছে, কিছুক্ষণ পর পর আগুন বন্ধ হয়ে যায়। কিতাবের ভিতরে লেখে খলিফাতুল মুসলিমিন উমর ফু দেয়, ফু দেয়, ফু দেয়, খলিফাতুল মুসলিমিন উমর ফু দেয়, আবার আগুন জ্বলে আবার বন্ধ হয়। এই ফাঁক দিয়া মহিলা খলিফাতুল মুসলিমিন উমরের চেহারা হাসার মধ্যে কিছু কিছু দেখা যায়। খলিফাতুল মুসলিমিন উমরের চেহারাটা দেখে গেছে। এমন অবস্থায় তাকায় দেখে আসলাম বলেন দোয়াগুলি দাড়ির ভিতর দিয়া উপর দিকে উঠতেছে। খলিফাতুল মুসলিমিন উমরের চোখগুলি লাল হয়ে গেছে। এবার গুস্ত এবং রুটি তৈয়ার হয়ে গেছে, তুমিও খাও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও। বন্ধুরা আমার, খানা যেই মাত্র শুরু করছে, ছেলে সন্তান এই শিশু ছেলেগুলো খানা আরম্ভ করছে আর বলতেছে মা গো বাকি আটাগুলি রেখে দাও, পরে তুমি সন্তান নিয়ে আমি খাওয়া। এমন অবস্থায় বেলা কিছুক্ষণ পরই খলিফাতুল মুসলিমিন রওনা হয়ে গেছে। কিছুক্ষণ আসার পরে খলিফাতুল মুসলিমিন উমর দাঁড়ায় গেছে, সামনে যায় না পিছনেও যায় না। আসলাম ডাক দিয়ে কয় ও খলিফা, হুজুরের নামাজের আযান হয়ে গেছে, নবী মসজিদে নববীতে নামাজ আপনার পড়াইতে হবে, চলে কেন দাঁড়াইছেন? খলিফাতুল মুসলিমিন উমর যে জায়গার মধ্যে দাঁড়াইছি সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া ওই বাচ্চাদের কান্নার আওয়াজ আমি উমর শুনছি। এরে আসলাম তুই কান্নার আওয়াজ আমি খালিদ শুনছি। খোদার কসম কি বলি, যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের আনন্দ আওয়াজ না শুনবো রে তত মহিলার
দিছে আজকে উমরের আদালতে আমার বিচার হবে। তো যে উমরকে আমি গালি দিলাম হাসরের ময়দানে উমরের গলায় গামছা লাগাই ওই কথা বলছি, উমরের কাছে আমি উমরের কথা বললাম, আজকে না জানি আমার কি হয়। মহিলা কান্দে, সন্তানরাও কান্দে। ও মা কান্দেন না, কান্দেন না বাবা, আব্বার কাছে শুনেছি উমর হইলেন বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিনের উম্মতের জন্য, তামাম বিশ্ববাসীর জন্য উমর হইলেন রহমত স্বরূপ। ও মা কান্দেন না, কান্দেন না, আব্বা বলছে উমর হইলেন বিশ্ববাসীর জন্য রহমত। ও মা ওর দয়া বেশি, মা কান্দেন না, মা ওই সন্তানারি যাব না। আজকের যে রাতে যে লোকটা ছিল মুসাফির, আজকে যে বসা দেখছি মিম্বরে, ওই লোকটাই উমর। এমন সময় উমর ডাকতে যায়, রাস্তা করে দাও, করে দাও। এমন সময় খলিফাতুল মুসলিম উমর ফাগড়িটা খুলে একটা মাথা গলার মধ্যে বেঁধে ফেলছে, আরেকটা মাথা ওই মহিলার কাছে দিয়া গেছে। মাগো, আসলের ময়দানে আমার গলায় তুমি গামছা লাগাই দিবা। 3 দিন হয়ে যায় একজন শহীদের বাচ্চাকে আমি খানা দিতে পারি না গো। আমার মতো উমরের রাষ্ট্র চালানোর কোন যোগ্যতা নাই। ও মা, আসরের ময়দানে গামছা লাগানোর চাইতে আমি এই মদিনার মসজিদের নবীতে তোমারে দিলাম। মদিনার গলিতে 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 গামছা লাগায় আমি উমর হয়ে তুমি ঘোরাও, আমি কোনো কিছু বলবো না।